Hi guys, good morning. Welcome back. Welcome back to our channel Travelocity Taste Walk. অনেক দিন পর আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি হাতিবাগানে, যে ভূতের রাজা দিল বরে নতুন আউটলেট খুলেছে, সেই আউটলেটে। सखियां ने सजना है मैं भी सवरना है आज दिन चढ़े यार तेरे नाम दावे। ফেসবুক রিফ্রেশ করলে এখন শুধুমাত্র আসছে আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত। এবার আমরা তাই চলে এসেছি ভূতের রাজা দিল বরে যে আইবুড়ো ভাত থালিটা রয়েছে সেটা ঠিক কেমন, কারণ বিএসসি সেল তো চলে এসেছে। চলো তাহলে দেখে নিই আইবুড়ো ভাতের থালিতে কি কি থাকছে, কারণ আমরাও আজকে একটা স্পেশাল মানুষের আইবুড়ো ভাত দিতেই এসেছি। आज सजे आए वे सारा शहर आज हो गई आवे रब दी महल করছে সব ওয়েটিং এ। সেটা ভাই একটা বাড়ি দিয়ে ভাই না না দেখিনি, সবাই বলেছিল आए सजे आए वे सारा शहर आज हो गई आवे रब दी महल। তো আমরা এখন ভূতের রাজা দিল বরে হাতিবাগান আউটলেটের ভেতরে বসে আছি। এটা হচ্ছে হাতিবাগান আউটলেটের একদম গ্রাউন্ড ফ্লোর, এর ওপরে আরো দুটো ফ্লোর রয়েছে। তো সেই দুটো ফ্লোরে এখন যেহেতু আজকে রবিবার প্রচণ্ড ভিড়, সেই কারণে আমরা ঢুকতে পারিনি। তো সেই কারণে আমরা এখন এখানে বসেছি। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আমরা অর্ডার দিয়েছি এই মুহূর্তে হীরক রাজার থালি। হীরক রাজার থালি অর্ডার দিয়েছি, যেটার দাম হচ্ছে 1499 টাকা। এই থালিটা যদিও যারা ক্যামেরা করছে উল্টো দিকে যারা বসে রয়েছে সেই দুজনের জন্য, আর আমরা অর্ডার দিয়েছি আমরা নর্মাল খাবো আজকে ঠিক করেছি। আমরা যে বাসমতি চালের ভাত একদম যেটা রবিবার প্রত্যেকের বাড়িতে হয় সেটা খাবো। তার সঙ্গে রাজবাড়ির কষা মাংস অর্ডার দিয়েছি একটা রাজবাড়ির ফিল নেওয়ার জন্য। তো ওনারা বললেন স্পাইসের মধ্যে এটাই বেটার হবে, এবং তার সঙ্গে পাবদা অর্ডার দিয়েছি, যেহেতু পাবদা আমার খুব পছন্দের। ওর কি পছন্দ, ওর মধ্যে মাটন পছন্দ, সেই কারণে চিকেন একটা অর্ডার দিয়েছি, মানে পকোড়াটা তো মানে আসলে তোর সবই পছন্দ। হ্যাঁ, মাটন চিকেন আমার সবই ভালো লাগে, তেমন কোনো অবশ্যই একটা জিনিস ভালো লাগে আর একটা জিনিস ভালো লাগে না। তবে হ্যাঁ, মাছের ভালো লাগে, মাছের অনেক আইটেম রয়েছে এখানে, যেমন ইলিশ, পাবদা, পমফ্রেট, চিতল, ভেটকি, চিংড়ি, কাঁকড়া, তবে এর মধ্যে থেকে আমার ফেভারিট যেহেতু পাবদা, তাই পাবদা অর্ডার করেছি। সেই বিষয়টার জন্য আসা, সেই বিষয়টা আর কিছুক্ষণের মধ্যে আসবো। ওনারা বললেন আজকে যেহেতু রবিবার, মানে প্রায় মোটামুটি বলা যেতে পারে দিনে বোধহয় 100-200 টাকার আইবুড়ো ভাত হচ্ছে, তো সেটার জন্য একটু ওয়েট করা হচ্ছে। হাতে হাতে দাওতালি তবে আসবে ভূতের থালি, একেবারে হাতে হাতে দাওতালি তবে আসবে ভূতের থালি। चिट्टा कुक्कड़ बने रहते चिट्टा कुक्कड़ बने रहते काश में दुपट्टे वाली मुंडा सद के तेरे काश में दुपट्टे। চলো এই যে দুজন, এদের আইবুড়ো ভাত খাওয়াচ্ছি আজ। খেতে দিচ্ছিস? বলিস না ভাই, তুমি বলিস এটা দেওয়া যাবে না, চলতে থাকছে। খেতে দিচ্ছিস? এই খাবারের লাহি আয়োজন রয়েছে। চলো ওদের এখন সার্ভ করে দিয়েছে, আমরা একটু দেখে নিই কি কি খাবার সার্ভ করেছে। কারণ আইবুড়ো ভাত থালি, এখানে যেহেতু আইবুড়ো ভাত থালি আমরা কোনো এক্সট্রা কিছু পাইনি, মানে এক্সট্রা কোনো থালি এখানে ছিল না। আমাদের তো হাতিবাগান আউটলেটে এসেছি, এখানে ছিল কোন থালিটা ছিল রে? এখানে হীরক রাজার থালি। হীরক রাজা থালি, হীরক রাজা থালিতে এখানে আইবুড়ো ভাত থালি হিসেবে আমরা দিচ্ছি। সেটা দেখিয়ে দিই চলো তোমাদের কি কি খাবার রয়েছে। এখানে রয়েছে পোলাও, রাইস, লুচি 2 পিস, ভেটকি পাতুরি, 5 রকম ভাজা রয়েছে, আর এখানে রয়েছে 2 পিস ফিশ ফ্রাই রয়েছে, আর মাটন রয়েছে 2 পিস, সর্ষে ইলিশ, চিংড়ি মালাইকারি, আর রয়েছে এখানে একটা সবজি যেটা মনে হয় চিংড়ি দিয়ে পটল, আর এটা সোনামুগ ডাল মাছের মাথা দিয়ে, আর এটা আলুর তরকারি, মানে ওই আলুর দম টাইপের কোনো একটা তরকারি ছিল, আর এটা ওই হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে পটলই হবে। এখানে চিকেন পকোড়া, গন্ধরাজ চিকেন পকোড়া, পাবদা, মাটন, আর এই হচ্ছে রাইস।
তারপর আর কি আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম। কিন্তু শুধু কি খাওয়া দাওয়া করলে হবে, তার সঙ্গে যাদের আইবুড়ো ভাত দিতে এসেছি তাদের আইবুড়ো ভাতটাও তো দিতে হবে। তাই ভূতের রাজা দিলবরের তরফ থেকেই ছিল আইবুড়ো ভাতের স্পেশাল আয়োজন, আর সেই মতো আমরা আইবুড়ো ভাতের রিচুয়ালস যেগুলো ছিল সেগুলোও কমপ্লিট করলাম। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া। দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো প্রথম বিয়ে করে দিল আধিকার বালি শালিকে। আমাকে না, আরেকবার সুনন্দাকে খাওয়াবো। খেয়েছি তো ভাই, ইউটিউবারের জীবন জানিস তো? হ্যাঁ রিপিট চল। তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে একেবারে, যাকে মানে বলা হচ্ছে পঞ্চব্যঞ্জন জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো তো তোর কেমন লেগেছে বল? খুব ভালো লেগেছে, খুব খুব এত মানে পুরো সেই কলকাতা রাজবাড়িতে আমরা একটা করেছিলাম, তোমরা যদি জানো সেই ভিডিওটা দেখে আসতে পারো। ঠিক সেরকমই এলাহি একটা ব্যাপার, সেরকম বলবো না কারণ ওটা কলকাতা রাজবাড়ি, এটা ভূতের রাজা দিলবর, জাস্ট কম্পারিজনের কোনো জায়গা নেই, কিন্তু খুব ভালো আয়োজন। আমরা এখন এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য। এখানে কি করছে জানি না, টুকটুক। তারপরে এরা তো এখানে এসে গল্প করছে কারণ আমাদের ক্যাব বুক করা হচ্ছে, এখনো পর্যন্ত আসেনি, তাই এরা এখন এখানে বকবক করছে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। একটা বিষয় বলো, সেটা হচ্ছে যে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই দুর্দান্ত, খাওয়া দাওয়া হয়তো হ্যাঁ, আর আজকে যেহেতু সানডে প্রচন্ড ভিড় ছিল তাই আমরা ঠিকঠাকভাবে দেখাতে হয়তো পারিনি। নেক্সট বার চেষ্টা করবো আরো ভালো করে দেখানো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো কি করতে হবে বল? তাহলে অবশ্যই বেল আইকন টিপে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক শেয়ার আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে। চলো তাহলে আজকের মতো টাটা।